নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এতে। আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি হিডকো অ্যালটেড ল্যান্ডের উপরে এনকেডি এর অন্তর্গত একটি 3 BHK এবং 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশন। আর এর পাশাপাশি বলে রাখা ভালো, 4 BHKও কিন্তু এর মধ্যে আছে। 2, 3 এবং 4 BHK ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এটা G+4 বিল্ডিং, নিচেতে আপনারা কভার্ড কার পার্কিংটা পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে আজকের ডেটে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটা আপনারা পাবেন। ফার্স্ট ফ্লোরে যেটা রয়েছে ফ্রন্টে পাচ্ছেন 3 BHKটার টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1280, এবং যেটা 2 BHK আছে সেটা হচ্ছে 945 স্কোয়ার ফিট। আর যেটা 4 BHK আছে সেটা রয়েছে সেকেন্ড ফ্লোরে, সেটা টোটাল সুপার বিল্ট এরিয়া রয়েছে 2227 স্কোয়ার ফিট, কিন্তু সুপার বিল্ট এরিয়া যুক্ত 4 BHK ফ্ল্যাট। সেটা এখানে 6800 টাকা করে রেট যাচ্ছে আর কি টোটাল সুপার বিল্ট এরিয়ার উপরে। তার সঙ্গে কিন্তু জিএসটি এই ব্যাপারগুলো আলাদা করে পড়ছে। আচ্ছা, এবার চলে আসি লোকেশনটা হচ্ছে কিন্তু একদম যে নিউ টাউন যে বাস স্ট্যান্ড রয়েছে সেই নিউ টাউন বাস স্ট্যান্ড, আর এই দিকে রয়েছে প্রাইড হোটেল, ঠিক প্রাইড হোটেল আর নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক মিড পোর্শনে একদম কিন্তু এনকেডি এর আন্ডারে, মানে হিডকো অ্যালটেড এর উপরে ল্যান্ডের উপরে। প্রথমেই বলে দিয়েছি এটা নন হিডকো নয়, এটা হিডকো অ্যালটেড ল্যান্ডের উপরেই হয়েছে। আর এখানের থেকে যদি আপনারা মনে করছেন যে আমি কোন মেট্রোটা ধরবো, এখানে কিন্তু দুটো মেট্রো স্টেশন আপনারা পাবেন। সেটা হচ্ছে নিউ টাউন মেট্রো স্টেশন যেটা রয়েছে আপকামিং, সেটাও পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু প্রাইড হোটেলের সামনে যেটা রয়েছে সেটাও পাচ্ছেন, দুটোই কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। এছাড়াও যদি আপনারা অটো, টোটো, বাস এগুলো অ্যাভেল করতে চান, একদম মানে এটা যেহেতু একদম মানে ওয়েল কানেক্টেড জায়গা অ্যাকশন এরিয়া 1, তো এটা কিন্তু বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু আপনারা অটো, টোটোটা পাচ্ছেন। আর বাসটা ধরতে গেলে কিন্তু 2-4 মিনিট হাঁটলে পরে কিন্তু আপনার ওই নিউ টাউন অথবা প্রাইড হোটেল যেটা বললাম সেটা এখানে থেকে হার্ডলি গেলে পরে মোটামুটি আপনাদের যদি কিলোমিটারে বলি মোটামুটি 700-800 মিটারের মধ্যে কিন্তু হবে, অ্যাপ্রক্সিমেট বলছি। তো এইরকম একটা লোকেশনের মধ্যে কিন্তু আজকের যে ফ্ল্যাটটা রয়েছে পুরো রেডি টু মুভ কন্ডিশনে এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার চলে আসি ফার্স্ট টাইম যারা নিউ টাউনের প্রপার্টি সার্চ করছেন তাদের উদ্দেশ্যে বলে দিই যে স্কুল কলেজ আপনারা যদি অ্যাভেল করতে চান তাহলে সেগুলো কি পাচ্ছেন। এখানের থেকে কিন্তু নিউ টাউন স্কুলটা আপনারা পেয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানের ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে অর্কিড পাচ্ছেন, এর পাশাপাশি নারায়ণা স্কুল পাচ্ছেন, ডিপিএস মেগা সিটিটা পেয়ে যাচ্ছেন, ডিপিএসের কিন্তু এখানে নিউ টাউনটাও রয়েছে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া আরও একাধিক স্কুল রয়েছে, সেগুলো নিয়ে আর আলাদা করে কিছু বললাম না। গভর্নমেন্ট স্পন্সার স্কুল যদি চান একদম, যেহেতু এটা হাতের নাগালের মধ্যেই বাস স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছেন, তো সেখানে থেকে কিন্তু বাস হোক বা ওলা উবের হোক যেটা খুশি ধরে আপনারা একদিকে চলে যাচ্ছেন এয়ারপোর্টের দিকে, বাগুইয়াটিতে চলে যেতে পারছেন। আর সেই দিক থেকে কিন্তু আবার যদি সাউথ কলকাতায় আপনারা যেতে চান, সাউথ কলকাতার অ্যাক্সেসও কিন্তু এখান থেকে ডাইরেক্ট বাস আপনারা পেয়ে যাবেন। তো পুরো কলকাতা যেহেতু অ্যাক্সেসেবল, যে কোনো জায়গা যে কোনো ধরনের স্কুল কিন্তু আপনারা চাইলে অ্যাভেল করতে পারবেন। তো এছাড়া এবার চলে আসি দোকান বাজারের কথায়। নিউ টাউনের যে সিস্টেমটা, এখানে কিন্তু মানে রাস্তার পাশে পাশে সবসময় দোকান থাকে না। এখানে ম্যাক্সিমাম কমিউনিটি মার্কেটগুলো হয়, যেন বিডি, বিসি, সিএ, সিবি, সিডি এরকম ধরনের বিভিন্ন ব্লকে কিন্তু আপনারা কমিউনিটি মার্কেটগুলো পাবেন। এবং সেই কমিউনিটি মার্কেটের মধ্যে কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দৈনন্দিন দোকান বাজার সব কিছু পেয়ে যাবেন। যাবতীয় জিনিসপত্র কিন্তু কাঁচা সবজি থেকে আরম্ভ করে মাছ মাংস থেকে আরম্ভ করে সব কিছু বিক্রি হয়, সেগুলো কিন্তু সেখান থেকেও আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া আরেকটা বলে দিই, এই পার্টিকুলার এই লোকেশনটা যেহেতু খুব জমজমাট, এখানে কিন্তু আপনারা যদি মনে করছেন যে এমনি রাস্তার উপরে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানের থেকে আপনারা কেনাকাটি করবেন, এখানে কিন্তু সেরকম দোকানও আছে। তো সেগুলোও কিন্তু আপনারা মানে সেখান থেকেও কিন্তু পারচেস আপনারা করতে পারেন। যে নিউ টাউনের থেকে যে রাস্তাটা সোজা ঢুকে যাচ্ছে ওখানে কিন্তু পরপর অনেকগুলো দোকান বসে, এবং এই যেগুলো আর কি এমনি নর্মাল বাগুইয়াটি কেষ্টপুরে যেরকম মাটিতে বসে যেভাবে আর কি বাজার টাজার পাওয়া যায়, ওখানেও কিন্তু এরকম ধরনের বাজার কিন্তু কিছু বসে। ওখান থেকেও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে পারেন। তো চলুন, এভাবে কথা বলে আর বোর করবো না। প্রথমে মোটামুটি যেগুলো জানানোর দরকার আশা করি আমি জানিয়ে দিতে পেরেছি। 7,800 টাকা করে পার স্কোয়ার ফিট, সেগুলো মাল্টিপ্লাই করলে পরে দামগুলো পেয়ে যাবেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু দামগুলো মাল্টিপ্লাই করে দিয়ে দেবো। আসুন এবার কন্টেন্টে আমরা যাই। বন্ধুরা, সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু ড্রাইভওয়ে, এইদিকেতেও কিছু পার্কিং আপনারা পাবেন। আর এই হচ্ছে কিন্তু কভার্ড কার পার্কিং এরিয়াটা। সামনে যেটা দেখছেন এই হচ্ছে কভার্ড কার পার্কিং এরিয়া। আর এই দিকের মধ্যে আপনারা লিফটের জায়গাটা পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু সিঁড়ি, স্টেয়ারকেস। বন্ধুরা দেখুন, এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেসে উইড নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। ধাপগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, বেশি উঁচু নয়, এবং এই ধাপের যে জায়গাগুলো রয়েছে আর পা রাখার সেটাও কিন্তু যথেষ্ট
পরিধিযুক্ত জায়গা। আচ্ছা, আর এগুলো কিন্তু কমন যে সমস্ত এরিয়াগুলো, এগুলো কিন্তু সমস্ত দেখতে পাচ্ছেন গ্র্যানাইট ফিনিশে রয়েছে। আর এই দিকটার মধ্যে আপনারা লিফটটা পাবেন, লিফটটা কিন্তু একদম রানিং কন্ডিশনেতে রয়েছে। আর ফ্ল্যাট যদি দেখেন, এই দিকেতে আপনারা ফ্ল্যাট পাচ্ছেন। এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাটটা, এটার সুপার বিল্ট এরিয়া আছে 1280 স্কোয়ার ফিট। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাটটা, এটা হচ্ছে 945 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। চলে আসুন, প্রবেশ করা যাক। আচ্ছা, এইটা যেটা দেখছেন এটা আমরা প্রবেশ করতে চলেছি নর্থের দিকে। নর্থে এন্ট্রি নিয়ে আমরা সাউথে এক্সিট করব। আমরা নর্থে এন্ট্রি নেব এবং সাউথে আমরা এক্সিট করব। আসুন, প্রবেশ করা যাক। এই হচ্ছে চারপাশের ভিউ। 1280 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসেবে কিন্তু যথেষ্ট স্পেসিয়াসই বলা যায়। আমি এর সাইজটা চেষ্টা করছি আপনাদের বলে দেওয়া। লিভিং কাম ড্রয়িং রুম যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 16x16 আছে। এটা 16x16 মাপে লিভিং কাম ড্রয়িং দেখতে পাচ্ছেন। চলে আসুন, এবার কমন টয়লেটটা আগে দেখে নিই। এই হচ্ছে কিন্তু কমন টয়লেট। কমন টয়লেটটা আপনারা ইস্টের দিকে পাবেন। ইস্টে এন্ট্রি নিয়ে আমরা ওয়েস্টে এক্সিট করব। আর সাইজ হচ্ছে 8.5x4, 8.5x4 মাপের কমন টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন, বা কমন বাথরুম। আচ্ছা, ফিটিংসগুলো কিন্তু হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। সবই ব্র্যান্ডেড এর মধ্যে ফিটিংস দেওয়া হবে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা প্রবেশ করব নর্থের দিকে। আমরা নর্থের দিকে কিন্তু প্রবেশ করতে চলেছি। ওয়েস্টের দিকে সামান্য একটু টেন্ডেন্সি আছে ব্যাকবার, কিন্তু এটা নর্থের দিকেই আছে। চলে আসুন। আচ্ছা, তার আগে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। এটাও কিন্তু সেই 8.5x4 মাপের অ্যাটাচ বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। আর এর মধ্যেও কিন্তু ফিটিংসগুলো হ্যান্ডওভারের আগে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে সামনে বেডরুমের ভিউ। এটা আমরা প্রবেশ করেছি নর্থের দিকে। নর্থে প্রবেশ করে সাউথে আমরা এক্সিট নেব। এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। দুটো বড় সাইজের জানালা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে অসুবিধা হবে না। বেশ ভালো রকমের হাওয়া কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি, সেটা এখানে তো বোঝাতে পারবো না। আপনাদের ফেসিংটা দেখাই, দেখুন ওই দিক থেকে নর্থ, তো এই দিক থেকে কিন্তু হাওয়াটা মোটামুটি আসছে। আর এখানে রয়েছে ব্যালকনি, দুটো রুমের থেকে অ্যাক্সেস করতে পারবেন। আসুন আমরা ওই দিক থেকে দেখি, এতে বুঝতে এবং বোঝাতে সুবিধা হবে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সাইজ হচ্ছে 10x12 মাপের রুম দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে চারপাশের ভিউ। এটাও কিন্তু আমরা নর্থে এন্ট্রি নিয়ে সাউথে এক্সিট করব। এই হচ্ছে ভিউ। দুটো বড় সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে রয়েছে ব্যালকনি। ব্যালকনির দরজাটা যদি বন্ধ রাখেন তাহলেও কিন্তু কোনো রকমের সাফোকেশন হবে না, হাওয়া কিন্তু খুব সুন্দরভাবে খেলবে। চলে আসুন, এবার ব্যালকনিটা আপনাদের দেখাই। ব্যালকনিটাও কিন্তু সে নর্থের দিকে রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। এটা 12x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা, দেখুন কত চওড়া রাস্তা। এসির পয়েন্ট কিন্তু সবকটা রুমেতেই আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই রুমের যে ফেসিংটা এটা রয়েছে কিন্তু সাউথের দিকে। এটা আমরা সাউথে এন্ট্রি নিয়ে আমরা নর্থে এক্সিট করব। এই রুমের সাইজ হচ্ছে 10.5x12, 10.5x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই রুমে কিন্তু আপনারা একটা জানলা পাবেন। আর এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। আরও একবার আবার বলছি, এটা রেট হচ্ছে 6,800 টাকা করে। পার্কিং যদি নিতে চান তাহলে সেটা আলাদা পড়বে 7 লক্ষ টাকা। আচ্ছা, এইটা যেটা দেখছেন এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এটার টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 945 স্কোয়ার ফিট। আর আমরা প্রবেশ করছি সাউথে এন্ট্রি নিয়ে নর্থে আমরা এক্সিট করব। ভিউটা দেখে নিন। এই হচ্ছে কিন্তু ভিউ। আচ্ছা, আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে 2x4 মাপের। আর এই যে দরজাটা দেখছেন এটা কিন্তু উডেন ডোর, আর বাইরে কিন্তু ফ্রেমটা করে দেওয়া হচ্ছে। চলে আসুন। আচ্ছা, ঢুকেই আপনারা এই এরিয়াটার মধ্যে দেখুন, এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, ড্রয়িং এরিয়াও বটে।
এটা কিন্তু 16/10, এইদিকে চওড়ায় পেয়ে যাবেন 10, এই দিকে পেয়ে যাচ্ছেন 16, এটা 16, এই অবধি কিন্তু 16 আসছে। আর ওই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার ফেসিংটাও আপনাদের বলে দেবো, এটা রয়েছে ওয়েস্টের দিকে, আর এই হচ্ছে ব্যালকনি। এটা 10/4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু সামনের ড্রাইভওয়ে, এই সামনের ড্রাইভওয়েটা দেখতে পাচ্ছেন। আর ওই বাড়ি থেকে এই বাড়ি অবধি কিন্তু অনেকটা ছাড়। চলে আসুন। আচ্ছা, এই দিক থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই, এই দিকের ভিউটা দেখে নিন। আচ্ছা, সোজাসুজি এটা পাচ্ছেন কিচেন। কিচেনটা কিন্তু দেখুন ইস্টের দিকেতে রয়েছে, বাস্তু কমপ্লায়েন্ট। আচ্ছা, এই হচ্ছে কিচেনের ভিউ। উপরে কিন্তু গ্রানাইট ইউজ হয়েছে এল প্যাটার্নের, এবং যথেষ্ট বড়, সাইজটা বলে দিচ্ছি। এটা 6.5/8.5 মাপের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। আমি সবই কিন্তু অ্যাপ্রক্সিমেট বলছি, একটু 19-20 হতে পারে, কারণ ওই দিক থেকে স্ল্যাবগুলো আবার একটু ভিতরের দিকে ঢুকে গেছে, তো ন্যাচারালি একটু 19-20 হতে পারে, একটু কম বা বেশি হতে পারে। যাই হোক, এটা ইস্টের দিকে রয়েছে। চলে আসুন। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিংটা বলে দিই, এটা ওয়েস্টের দিকে রয়েছে। 8/4 মাপের কমন টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট, উপরেতে লফট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বেডরুম, সামনে ফার্স্ট বেডরুমটা পাচ্ছেন, এটা 2 BHK ফ্ল্যাট। এটা 10/12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা 10/12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। ফেসিংটা আপনাদের বলে দিই, এটা সাউথে এন্ট্রি নিয়ে নর্থে এক্সিট আছে। চলে আসুন। এই হচ্ছে মাস্টার বেডরুম, এটা 10/12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, 10/12 মাপের রুম। আর এই হচ্ছে রুমের ভিউ, দুদিকে কিন্তু বড় সাইজের দুটো জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। দুর্ধর্ষ লোকেশনের মধ্যে রয়েছে ফ্ল্যাটটা, আসলে আপনারা যখন ভিজিট করবেন বুঝতে পারবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের ফেসিংটা বলে দিচ্ছি, এটা রয়েছে নর্থের দিকে, নর্থ ওয়েস্টের দিকে রয়েছে। নর্থের দিকে বেশি আছে, ওয়েস্টের দিকে একটু টিল্টেড রয়েছে। যাই হোক, আর সাইজটা হচ্ছে 4/8, 4/8 মাপের অ্যাটাচ বাথরুম আপনারা দেখতে পেলেন। আর এসির পয়েন্ট কিন্তু সবই করা রয়েছে। এই হচ্ছে চারপাশের ভিউ। আরও একবার দামগুলো কিন্তু আমি সবই ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। আসুন বন্ধুরা, আপনাদেরকে ছাদটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ, চলে এসেছি ছাদে। একদম ফাইনাল মোমেন্টের কাজগুলো চলছে। এই হচ্ছে ছাদ। এখানে থেকে লোকেশনগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। ওইটা হচ্ছে রহরা হাইটস, এইদিকে যদি দেখেন, এই দিকের থেকে নিউ টাউনের পুরো প্রপার এগুলো পেয়ে যাবেন। ওই হচ্ছে 2 নম্বরের ট্যাঙ্ক, ওই যে সামনে দেখছেন 2 নম্বরের ট্যাঙ্ক। উপরে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট করে টাইলসও পেতে দেওয়া রয়েছে। উপরে জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। বন্ধুরা, চলে এলাম 4 BHK ফ্ল্যাটের সামনে। এটাতে আমরা এন্ট্রি নেব ওয়েস্টের দিকে। টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 2227 স্কোয়ার ফিট। এই হচ্ছে চারপাশের ভিউ। দেখুন, ম্যাসিভ লেভেলের লিভিং কাম ড্রয়িং এরিয়াটা, বিশাল বড় মাপের। আমি এটার সাইজটাও বলে দিচ্ছি আপনাদের। দেখুন, এটা 37/16 মাপের কিন্তু একটা হিউজ হলঘর আপনারা দেখতে পাচ্ছেন। লিভিং কাম ডাইনিং কাম ড্রয়িং এরিয়া দেখতে পাচ্ছেন। হলঘর এই জন্য বললাম কারণ ওটা ম্যাসিভ বড়। 16/37 মাপের আপনারা লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন। লম্বায় পেয়ে যাচ্ছেন 37, চওড়ায় পেয়ে যাচ্ছেন 16। আচ্ছা, এবার ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই। দুটো ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ব্যালকনি। এটা ফার্স্ট ব্যালকনি, দুটো ব্যালকনি আছে প্রথমেই বলেছি। এই ব্যালকনিটা আপনারা পাবেন সাউথ ওয়েস্টের দিকে। এটা সামনে দেখতে পাচ্ছেন 10/2 মাপের ব্যালকনি, 10/2 ফুটের একটু বেশি আছে। আর এই দিকটা হচ্ছে ড্রাইভওয়ে। 8.5/6 মাপের আপনারা কিচেন সামনে দেখতে পাচ্ছেন।
চলে আসুন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, টোটাল 4খানা বেডরুম রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। সামনে 12x14 মাপের একটা ম্যাসিভ লেভেলের কিন্তু আপনারা রুম দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুমের ভিউ, 12x14 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটায় আমরা এন্ট্রি নেব ওয়েস্টে এবং ইস্টে এক্সিট করব। চলে আসুন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের যে এন্ট্রি সেটা হচ্ছে সাউথের দিকে এবং নর্থে এক্সিট। সাইজ হচ্ছে 10x12, 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চারপাশের ভিউ, মানে রুমের ভিউ। আসুন এবার ওই দিকের কিচেন এবং বেডরুমগুলো দেখে নিই। আচ্ছা, তার আগে বলি এই দিকটা হচ্ছে ঠাকুর ঘর। আপাতত কিন্তু এটা আমি আপনাদেরকে ফোর্থ ফ্লোরটাকে দেখাচ্ছি, এটা কিন্তু আপনারা সেকেন্ড ফ্লোরটাকে পাবেন। সেকেন্ড ফ্লোরের এই জায়গাটাতে একটু কনস্ট্রাকশন চলছে, যার জন্য ওইটা আর দেখালাম না, এটাই দেখাচ্ছি আপনাদের। সেম জিনিসটাই কিন্তু আপনারা নিচে পেয়ে যাবেন। যদি কোনো মডিফিকেশান কিছু সামান্য করাতে চান তাহলেও কিন্তু সেটা পসিবল। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা কিন্তু ইস্টের দিকে রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিংটাও কিন্তু ইস্টের দিকে। এটা 8.5x4 মাপের কমন টয়লেট আপনারা সামনে দেখতে পাচ্ছেন। ইস্টের দিকে প্রথমেই বলে দিয়েছি। এই হচ্ছে বেডরুম। বেডরুমের সাইজটা কিন্তু অনেকটা ম্যাসিভ লেভেলের, সেটাও বলে দিচ্ছি। এটা 12x14 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 12x14 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই দিকেতে পেয়ে যাচ্ছেন ব্যালকনি, দুটো রুম থেকে অ্যাক্সেস করতে পারবেন। এই দিক থেকে আর দেখালাম না, চলে আসুন এই রুমের এন্ট্রি নিয়ে এই রুম থেকে দেখাই, তাতে আপনাদের বুঝতে এবং আমার বুঝাতে সুবিধা হবে। আচ্ছা, এই হচ্ছে বেডরুম। সাইজ হচ্ছে 10x12, 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, বাথরুম কিন্তু ওই দিকের রুমটার সঙ্গে ঠিক ওই দিকের রুমের মধ্যে কিন্তু অ্যাটাচ বাথরুমটা রয়েছে। আমি ওটা দেখাতে ভুলে গেছিলাম, আরেকবার দেখিয়ে দেবো যাওয়ার পথে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু বেডরুম। এটা 4 নম্বরের বেডরুম দেখতে পাচ্ছেন, 10x12 মাপের, আর বাথরুম রয়েছে দুটো। আর এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে সামনে ব্যালকনি, 12x4 মাপের ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। 12x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। আর এটার ফেসিংটা হচ্ছে নর্থ, এটা নর্থের দিকে রয়েছে। এই হচ্ছে সামনের রাস্তা। চলে আসুন এবার এই দিকে যে রুমটা, এই রুমের মধ্যে একটা বাথরুম রয়েছে, সেটা আমার তখন দেখানো হয়নি। এই দিকের অ্যাটাচ বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই যে হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আচ্ছা, এর সাইজটা হচ্ছে 8x4, আর এর ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই, নর্থের দিকে রয়েছে। আর এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউটা আরও একবার। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে 2 BHK, 3 BHK এবং 4 BHK ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে এবং পজিশন খুবই ভালো, আপনারা পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারও করতে পারেন। চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ারও যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, তাতে এই চ্যানেলে আপলোড হওয়া ভিডিওগুলোর নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।